গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো এই যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে ওভেনটা একটু মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করে করব। আর 5টা সাড়ে 5টা থেকে না একদম হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, মানে কী পরিমাণে গরম হবে সে তো বোঝাই যাচ্ছে। আমাদের এই পাশে কিন্তু একদম বৃষ্টি হয়নি, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের এই পাশটায় বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো ভাবলাম সকালবেলায় উঠে রান্নাটা করি। আর এখনই মানে এত ঘাম হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে রোদটাও ঠিক করে বেরোয়নি, কিন্তু একটা মানে ভ্যাপসা গরম। তো রাত্রেবেলায় দেখবে খুব একটা ভালো ঘুম হয় না, এই ভোরবেলাটা একটু ঠান্ডা থাকার জন্য ঘুমটা হয়। কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি উঠতেও হবে, কারণ কাজগুলো করতে হবে তাড়াতাড়ি, তাহলে একটু মানে শান্তি। নয়তো ওই 11টা মানে 10টা 11টা যদি বেজে যায় রান্না করতে, তাহলে তো একদম খুব অবস্থা খারাপ হয়ে যাবে। তো এদিকে সবজি ঝুড়িটা দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। কিছু জিনিসপত্র ছিল, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, ভাবছি সেগুলোকে বেছে ফেলে দিই। মানে ওগুলো কী বলতো, লঙ্কাগুলো পেকে গেছে, কিছু হচ্ছে শুকনো হয়ে গেছে। যা গরম পড়েছে সে তো হবেই। সব কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে পেকে গেছে, আবার কিছু কিছু একদম মানে নষ্ট হয়ে গেছে গরমে। তো সেগুলোকেই এখন মানে আলাদা করে নিচ্ছি, তাহলে ঝুড়িটাও দেখতে ভালো লাগবে আর ঝুড়িটা নোংরা হবে। তো তারপরে যে সবজি খোসাগুলো সব কাটা ছিল কালকের, তো সেগুলোকে সব গুটিয়ে পাটিয়ে এগুলোকে এখন ডাস্টবিনে ফেলে দেবো। আর এই পলিথিনের উপরেই আমি সবজি মানে কেটে থাকি, তাহলে কি বলো তো, খোসাগুলো মাটিতে থাকে না, মানে মেঝেতে লাগে না, নষ্ট হয় না মেঝেটা, আর ভালো থাকে। আর তারপরে চলে এলাম এই যে ব্রেকফাস্টের জন্য। তো এদিকে ভাতটা কিন্তু আমি বসিয়েই দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর এইদিকে হচ্ছে ছোলা একটু সিদ্ধ করে নিয়েছি। তো ছোলা সিদ্ধ আর মুড়ি খাবো, এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো মুড়িটা আমার তো সকালে দরকারই, কার কার মুড়ি খেতে মানে ভালো লাগে, মুড়ি না হলে চলে না, সেটা একটু কমেন্টে বলবে। আমার যেরকম মুড়ি না হলে চলে না, এতটা গরমে তো লুচি পরোটা এখন খুব একটা পছন্দ নয়, একটু মুড়ি হবে, একটু ছোলা সিদ্ধ বা মুড়ি ডিম ভাজা এই টাইপের জিনিস খেতে এখন ভালো লাগছে, ঘুগনি মুড়ি এরকম আর কি। তো এদিকে ছোলাটা হালকা কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে করে ভেজে নিচ্ছি। হালকা লবণ দেওয়া আছে, তো লবণটা ঠিকই ছিল আর কি। তারপরে চলে এলাম, এটা হচ্ছে কুলেখাড়া রসে মানে পাতার রস, যেটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিল, এখন খেতে হবে, কারণ আমার একদম ব্লাড লেভেল কমে গেছে। তো কিছু করার নেই, খেতে কিন্তু খুব একটা টেস্ট নেই, একদম বাজে টেস্ট জানো, কিন্তু তাও হালকা বিট লবণ দিয়ে ওটা খেয়ে নিলাম। আর এদিকে কুঁদরি আলু ভেজে নিচ্ছি, কারণ আজকে বেশি কিছু রান্না করব না, কুঁদরি আলু ভাজা হবে। আর বেগুনটা ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা বেগুন ছিল, বেগুনটা ভাজলাম, আর এদিকে কুঁদরি আলু ভাজছি। আর আজকে রান্না হবে ডিমের ঝোল। তো ডিমের ঝোল, ভাত, কুঁদরি আলু ভাজা, আর ওদিকে বেগুন ভাজা। আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য বিট কেটে নিয়েছে, তো বিটের জুস বানিয়ে দেবে, বিটের জুস খেলে ব্লাড বাড়ে। তো এগুলোই এখন চলছে আমার, তো অবশ্য সঙ্গে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা খেয়ে নিয়ে তারপরে না আমি একটু বসেছিলাম, বসে স্নান করতে চলে গেলাম। ভাবলাম সকাল তখন 9টা বাজে, তো ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই। আর আজকে শরীরটা একটু খারাপ লাগছে, পেটের এক সাইডটা আমার ব্যথা করছে। এই প্রেগনেন্সির সময় আমার কখনো কখনো ব্যথা একটু ফিল হয়, গ্যাসের কারণেও হতে পারে, বুঝতে পারি না জানো, তো ভয় লাগে। তো মাথাটা ভিজিয়ে নিয়ে স্নানটা করে নিলাম। তো যা গরম একদম। তারপরে এখন ভাবছি খেয়ে দিয়ে ভাত টাত খেয়ে একটু রেস্ট নেব, কারণ আর শরীর টানছে না, শরীর এমনিতেই দুর্বল, তারপর আবার বেশি গরমে এই অবস্থায় কাজ করা যাবে না। এখন একদম খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে বাকি যা কাজ হবে দেখা যাবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমি প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকি সকাল 11টা নাগাদ। তো যদি ভালো লাগে তাহলে প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে চাও, তাহলে পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেও রাখতে পারো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।